وامتازوا اليوم أيها المجرمون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেব যারা গুনাহগার আছে তারা আমার প্রিয় বান্দা থেকে আলাদা হয়ে যাও আরে তোমরা আমার প্রিয় বান্দাগুলোর কাছে থাকতে পারবে না দুনিয়ার জমিনে নামাজিকে অনেক কষ্ট দিছো রে এরে জিকির করনেওয়ালাদেরকে অনেক কষ্ট দিছো গরিব অসহায় মানুষগুলোকে অনেক কষ্ট দিছো আজকে তাদের স্থান আমার জান্নাতীদের সাথে হবে না তারা আলাদা হয়ে যাও এরে বাবা এই দুনিয়া ক্ষণস্থায়ী এখন মৃত্যু হতে পারে কিছুক্ষণ পর মৃত্যু হতে পারে আমার আপনার যদি মৃত্যু হয়ে যায় দুনিয়ার জমিনে আপন বলতে কাউকে পাবো না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে মাত্র 6 দিনে কয় দিনে 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে জিন জাতি সৃষ্টি করেছে 18,000 মাখলুকাত মতান্তর সৃষ্টি করেছে আবার এই দুনিয়া সম্পর্কে মেসেজ দিয়ে দিছে এরে বান্দা দুনিয়ার জমিনে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না দুনিয়ার জমিনটা কি আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন মেসেজ আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী একটা জিন্দেগি এই জিন্দেগিটা হলো ধোকার জিন্দেগি তোমার সন্তান তোমার সাথে যে প্রেমময় ভালোবাসা আদান প্রদান করছে এর স্বামী স্ত্রীর যে প্রেমময় জিন্দেগি আদান প্রদান হচ্ছে রে ও যুবক যেই মেয়েকে তোমার জিন্দেগির সর্বপ্রথম মানুষ হিসেবে মনে করছো যেই মেয়েটাকে তুমি তোমার জিন্দেগির জন্য বাছাই করে নিচ্ছ রে বাবা আমার মনে কষ্ট দিয়া সমাজের মনে কষ্ট দিয়া সমাজের মধ্যে কলঙ্কারি করে তুমি যে বিষয়টাকে তুমি সিদ্ধান্ত নিচ্ছ আল্লাহ ডাক দিয়া বলে হায়াতে জিন্দেগিটা হইল ধোকা 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 সন্তানের আর বাবা আমার যেই ভালোবাসা ধোকার ভালোবাসা এটা স্বামী স্ত্রীর যেই ভালোবাসা ধোকার ভালোবাসা যেই ভালোবাসার কারণে নামাজ নষ্ট হয়ে যায় যে ভালোবাসার কারণে রোজা নষ্ট হয়ে যায় যে ভালোবাসার কারণে জিকির নষ্ট হয়ে যায় ওই ভালোবাসা ধোকা 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 ছাড়া আর কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে জান্নাতীরা জাহান্নামীরা কোনোদিন এক হতে পারে না এর পৃথিবীর জমিনে কিছু জান্নাতি জায়গা আছে রে এই জান্নাতি জায়গার মধ্যে একমাত্র জান্নাতীরাই যায় আতরের দোকানে আতরওয়ালারা যায় যারা আতর ব্যবহার করে রে মসজিদে যায় যারা নামাজি পরহেজগার মুত্তাকি তারা যায় চোর বাটপার মসজিদে গিয়া শান্তি পায় না দুনিয়ার জমিনে যারা জান্নাতি তারা দুনিয়ার জান্নাতি জায়গাগুলো খুঁজে 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 জান্নাতি বাগানে চলে যায় রে বান্দা জান্নাতীরা জাহান্নামীরা কোনোদিন এক হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল ফাইজুন রে জান্নাতীরা সফল আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতেও জান্নাতীদেরকে সফলতা দান করি আখিরাতের জিন্দেগিতে সফলতা দান করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করি সুবহানাল্লাহ এরে ভাই
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের 19 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে এ বান্দা বান্দিরা শুনে রাখো, যারা আমার আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হইও না, তাদের মতো হইও না, তাদের মতো সময় নষ্ট করো না, আজাগায় কুজাগায় বসে বসে সময় নষ্ট করো না রে। এরে আমি আল্লাহকে যারা স্মরণ করে কোরআন হাদিসের মাহফিলে তারা দৌড়ায়া দৌড়ায়া চলে যায়, সময় নষ্ট করতে পারে না, আখিরাতের চিন্তা করে তারা জান্নাতের বাগানে চলে যায়। যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হইও না। শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা করে দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন এরে আমার পক্ষ থেকে এমন একটি গজব দান করি রে, যে তার কারণে তার কাছে নামাজের দাওয়াত গেলে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, হক কথা শুনতে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না। এটা আমার পক্ষ থেকে গজব, এটা আমার পক্ষ থেকে গজব। রে মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, যখন পিছমোড় করে চলে যাবে, বুঝতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য গজব হিসাবে তাকে আত্মবোলা করে দিয়েছি। নাউজুবিল্লাহ, আমি তাকে আত্মবোলা করে দিয়েছি। আজান হবে মসজিদে, সে মসজিদে নেই আসে, সে অন্যদিকে চলে যাবে। তাকে জিকিরের দাওয়াত দেওয়া হবে, জিকির না করে সে অন্যদিকে চলে যাবে। এ বান্দা, এই লোকগুলোকে দেখে চিনবা, উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো আমার অবাধ্য বান্দা। আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য গজব নাজিল করে দিয়েছি, তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করব। নাউজুবিল্লাহ। তারা হলো ফাসিক, ফাসিক, তারা মুমিন না, তারা ফাসিক। এই জন্য আমরা যারা এখানে আসতে পেরেছি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইমানদারেরা রে, ও কাশিমপুরের ইমানদারেরা, এরে যুবক ভাইরা, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে, ও আমার বান্দিরা, পর্দার মা ও বোনেরা, আল্লাহ সবাইকে ডেকে ডেকে বলতেছে, আব্দুল করিম, আব্দুল জব্বার, এরে খাদিজা, ফাতেমা, শোন শোন শোন, যারা মুত্তাকি, যারা ইমানদার, তারা আমাকে ভয় করবা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এরে তুমি চিন্তা করো, চিন্তা করো আগামীদের জন্য অগ্রিম তুমি কি পাঠিয়েছো, আগামী দিনের জন্য সেটা চিন্তা করো। আগামী দিন বলতে বুঝাইছে
কিয়ামতের ময়দানে যেদিন আপন কোনো মানুষ থাকবে না রে বাবা, কোনো মানুষ আপনাকে পরিচয় দিবে না, কোনো বন্ধু পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে বাবা আমার পরিচয় দিবে না, সন্তান বাবা আমার পরিচয় দিবে না রে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, এমন একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই কিয়ামতের দিনের জন্য কি অগ্রিম তুমি পাঠাইলা রে ও আমেনা খাতুন, ও আব্দুল্লাহ ও আব্দুল জব্বার, একটু মাথাটা নিচু করে চিন্তা করো। আল্লাহ তারপরে আবার ডাক দিয়ে বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো রে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে তোমরা যা কিছু করছ, রাতের আধারে পৃথিবীর কোন মানুষ তোমার কোনো অন্যায় দেখে না, পৃথিবীর কোনো মানুষ তোমার অন্যায় দেখে না। এরে যখন কোনো মানুষ তোমার অন্যায় দেখে না, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্যায়গুলো দেখতেছে রে। আল্লাহ ডাক দিয়া বলে যুবক, যত অন্যায় করছো আমি আল্লাহ সব কিছু দেখছি রে। তোমার বাবা দেখে না, মা দেখে না, গ্রামের মানুষগুলো দেখে না রে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখতেছি। কে সুদ খায়, কে ঘুষ খায়, এরে সুদখোরেরা বিশিষ্ট ব্যবসায়ী হয়ে যায়, ঘুষখোরেরা সমাজের বিশিষ্ট ব্যবসায়ী হয়ে যায়। এরা সুদখোরেরা কোনোদিনও বিশিষ্ট ব্যবসায়ী হতে পারে না, তারা তো সুদখোর, তারা হারামখোর ব্যবসায়ী হতে পারে না রে। আল্লাহ বলেন আমি সব কিছু দেখি, সব কিছু জানি, সব কিছু দেখি, সব কিছু জানি। আরে বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো এবং চিন্তা করো কিয়ামতের দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছ। এমন মানুষ সমাজে পাওয়া যাবে যে মানুষগুলো বসে বসে চিন্তা করবে যে আমি আখিরাতে কি নিয়ে যাব, আমি আখিরাতে কবরে থাকতে হবে, সেখানে আমি কি নিয়ে যাব। আমার ছেলে যাবে না, আমার ওয়াইফ যাবে না, আমার কোনো আত্মীয় স্বজন যাবে না। হায় রে কিয়ামতের ময়দানে আমাকে যখন অপরাধী হিসাবে দাঁড় করাবে, আমি সেই রব্বে কাবার দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইরশাদ করবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কি বাবা আওয়াজ বন্ধ হয়ে গেছে, জোরে বলবেন না, আওয়াজ শোনাই দিতে হবে তো। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেব, যারা গুনাহগার আছরে তারা আমার প্রিয় বান্দা থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আরে তোমরা আমার প্রিয় বান্দাগুলোর কাছে থাকতে পারবে না। দুনিয়ার জমিনে নামাজিকে অনেক কষ্ট দিছো রে, এরে জিকির করনেওয়ালাদেরকে অনেক কষ্ট দিছো, গরিব অসহায় মানুষগুলোকে অনেক কষ্ট দিছো। আজকে তাদের স্থান আমার জান্নাতীদের সাথে হবে না, তারা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এরে বাবা এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখন মৃত্যু হতে পারে, কিছুক্ষণ পর মৃত্যু হতে পারে। আমার আপনার যদি মৃত্যু হয়ে যায় দুনিয়ার জমিনে আপন বলতে কাউকে পাবো না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া বানাইছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন
সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, জিন জাতি সৃষ্টি করেছে, 18,000 মাখলুকাত মতান্তর সৃষ্টি করেছে। আবার এই দুনিয়া সম্পর্কে মেসেজ দিয়ে দিছে, এরে বান্দা দুনিয়ার জমিনে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না। দুনিয়ার জমিনটা কি আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন। মেসেজ আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই জিন্দেগিটা হলো ধোকার জিন্দেগি। তোমার সন্তান তোমার সাথে যেই প্রেমময় ভালোবাসা আদান প্রদান করছে, এর স্বামী স্ত্রীর যে প্রেমময় জিন্দেগি আদান প্রদান হচ্ছে রে, ও যুবক, যেই মেয়েকে তোমার জিন্দেগির সর্বপ্রথম মানুষ হিসেবে মনে করছ, যেই মেয়েটাকে তুমি তোমার জিন্দেগির জন্য বাছাই করে নিচ্ছ রে, বাবা আমার মনে কষ্ট দিয়া, সমাজের মনে কষ্ট দিয়া, সমাজের মধ্যে কলঙ্কারি করে তুমি যেই বিষয়টাকে তুমি সিদ্ধান্ত নিচ্ছ, আল্লাহ ডাক দিয়া বলে, হায়াতে জিন্দেগিটা হইল ধোকা, ধোকা, ধোকা। সন্তানের আর বাবা আমার যেই ভালোবাসা, ধোকার ভালোবাসা। এটা স্বামী স্ত্রীর যেই ভালোবাসা, ধোকার ভালোবাসা। যেই ভালোবাসার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, যে ভালোবাসার কারণে রোজা নষ্ট হয়ে যায়, যে ভালোবাসার কারণে জিকির নষ্ট হয়ে যায়, ওই ভালোবাসা ধোকা, ধোকা, ধোকা ছাড়া আর কিছুই না। অথচ দুনিয়ার জমিনে আমাদের বিল্ডিং এবং আমাদের টাকা পয়সার পেছনে এমন ভাবে আমরা দৌড়াচ্ছি, মনে হয় যেন এই পৃথিবীটাই সারা জিন্দেগির জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জিজ্ঞেস করুন, আসমান জমিন থেকে কে রিজিক দেয়? ওগো নবীজি জিজ্ঞেস করুন, আপনার উম্মতকে জিজ্ঞেস করুন, আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। এরে তোমার শ্রবণ শক্তি এবং এরে তোমার দৃষ্টি শক্তির রবকে, মালিককে। ওমা ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা থেকে মৃত নির্গত করেন, মৃত থেকে জীবিত নির্গত করেন। কে 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 করেন? কে করেন? আল্লাহ আবার প্রশ্ন করেন, ওয়ামা ইউদাব্বিরুল আমরা। এরে বিশ্ব পরিচালনা কে করে? বিশ্ব পরিচালনা কে করে? এরে পৃথিবীর মানুষ, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ওগো নবীজি, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, এই চন্দ্রকে পরিচালনা করে, সূর্যকে পরিচালনা করে, বাতাসকে প্রবাহিত করে গো, এ সাগরের পানিগুলোকে প্রবাহিত করে। আপনি জিজ্ঞেস করুন কারা প্রবাহিত করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 19 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি দেখো না আমি আল্লাহ দুইটা সমুদ্রের মধ্যে কিছু পানি আছে লবণাক্ত, কিছু পানি আছে রে মিষ্ট পানি আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোর মাঝে কুদরতি একটা ব্যারিকেড দিয়ে রাখছি, যেই ব্যারিকেড দুনিয়ার কোনো চক্ষু দেখতে পারে না। আরে বান্দা, এই পানিগুলো একত্রিত হয় না রে। ও মুসলমান,
মুসলমান একটু ভেবে দেখেন, আল্লাহ প্রশ্ন করতেছে এগুলো কে পরিচালনা করে রে? রাশিয়াকে পরিচালনা করে, আমেরিকাকে পরিচালনা করে, বাংলাদেশকে পরিচালনা করে। ওয়া মাইয়ুদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ। তারা বলবে আল্লাহ আল্লাহ সব কিছু করতেছে আল্লাহ। আল্লাহ বলবে, দেখবেন আপনার উম্মতেরা বলবে এ আসমান পরিচালনা করছে আল্লাহ, এ জমিন পরিচালনা করছে আল্লাহ, এ চন্দ্র পরিচালনা করেছে আল্লাহ, এ সূর্য পরিচালনা করতেছে কে? আল্লাহ। যারা আল্লাহওয়ালা মানুষ তারা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ এ আসমান তুমি কেমনে খুঁটি ছাড়া তুমি দাঁড় করায় রাখছো আল্লাহ, এ জমিন কিভাবে তুমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছো আল্লাহ, এ আলু ক্ষেত থেকে একটা মাত্র কাটা আলু এখানে রোপণ করা হয়, এখান থেকে তুমি এতগুলো আলু কিভাবে দাও মাওলা? এই যে ডাব গাছের মধ্যে যে স্বচ্ছ পানি মিনারেল ওয়াটারকে ফিল করে ফেলবে, এই পানি তুমি কিভাবে দান করো মাওলা? এখানে তো ফাইবের কোনো ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে তো রে খোদা কোনো চিনি ব্যবহার করা হয় না, এখানে তো কৃত্রিম কোনো কিছুই ব্যবহার করা হয় না। হে রব, এই পৃথিবীর জমিনে, এই আকাশের মধ্যে, এই জমিনের মধ্যে এত নিয়ামত তুমি কিভাবে দান করলা আল্লাহ? একটা গাছের মধ্যে কিছু আম মিষ্টি, কিছু আম হচ্ছে টক, এই এত খাবার, এত নিয়ামত কিভাবে তুমি দান করলা? আল্লাহ ওয়ালারা কাকে খোঁজে? কাকে খোঁজে? আর যারা আল্লাহ ওয়ালা না তারা কারে খোঁজে? দুনিয়া খোঁজে। কাকে খোঁজে? দুনিয়া খোঁজে। বাবা, দুনিয়া ধোঁকা। আল্লাহ বলেন ইল্লা মাতাউল গুরুর, এ হায়াতি জিন্দেগি ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া কিছু না। যে আল্লাহ সৃষ্টি করেছে তিনি আমাদেরকে জানায় দিয়েছেন এ দুনিয়া ধোঁকা, এ দুনিয়া ধোঁকা। দুনিয়াকে তুমি জড়ায়া নিও না তোমার সাথে, এজন্য সাবধান হয়ে যেতে হবে। যুবক ভাইয়েরা, অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল করেছো, আজকে যদি তোমরা দিনদার হয়ে যাও, আজকে যদি তোমরা নামাজি হয়ে যাও, কাল থেকে যদি তোমার ফজরের জামাত মিস না হয়, তোমার ঘুম হবে 9টা 9:30টার মধ্যে, তুমি জাগ্রত হবা 4টা 4:15টার মধ্যে উঠে ওযু বানায়া যখন রবের সামনে দাঁড়াইবা, দেখবা একটা স্বাদ, একটা আনন্দ, যেই আনন্দ পৃথিবীর কোনো জিনিসের মধ্যে পাবে না। এ ভাই, শেষ রাতে একটু উঠে দেখেন না, আল্লাহকে একটু জিজ্ঞেস করেন না, হে রব, হে আল্লাহ, তুমি তো আমাকে পাঠাইছো দুনিয়াতে, আমি কি করলাম আল্লাহ, আমি কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসমান জমিনকে পরিচালনা করে। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে জিজ্ঞাসা করুন এই বিশ্ব পরিচালনা করে কে? আফালা তাত্তাকুন, তারপরেও কি তারা আমাকে ভয় পাবে না? তারপরেও কি তারা আমাকে ভয় পাবে না? আরে মুসলমান, আল্লাহ শুধু ভয়ের কথা বলতেছেন। আরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ভূমিকম্প দেই কেন দেই জানো না? আমি তোমাকে ভয় দেখাই। এরে আমি সুনামি দেই, আমি সুনামি দিয়া তোমাদেরকে ভয় দেখাই। আমি বন্যা দেই, এরে বাংলাদেশের ফেনীর মধ্যে বন্যা দিয়েছি রে, আমি তোমাদেরকে ভয় দেখাই। আমি আল্লাহ যে একজন আছি। এরে ভূমিকম্প দিয়েছি তুরস্কের মধ্যে কয়েক মাস আগে, তাকায়া দেখো ওই তুরস্ক দেশটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন লন্ড পন্ড করে দিয়েছি রে। আমি আল্লাহ তোমাদেরকে বারবার ভয় দেখাই, ছাড় দেই, ছাড় দেই। বান্দারে, সুদ খাও আমি তোমাকে ছাড় দেই, ঘুষ খাও আমি তোমাকে ছাড় দেই, পরের জায়গা নিজের নামে দলিল ঝাল দলিল বানাও আমি তোমাকে ছাড় দেই, ক্ষমতার অপব্যবহার করে অপরের মাথায় বাড়ি দাও আমি তোমাকে ছাড় দেই। এরে যুবক, খোদার কসম, আজকের সমাজে বৃদ্ধ বাবাদেরকে যুবকরা সম্মান দিতে চায় না রে বাবা। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। পৃথিবীর জমিনে যারা
বড়দেরকে সম্মান না দেয়, ছোটদেরকে স্নেহ না করে, নবীজি ডেকে ডেকে বলেন তারা আমার উম্মত না, তাদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো না। নাউজুবিল্লাহ। এরে যুবক, তোর হাতে ধরি পায়ে ধরি রে যুবক, বৃদ্ধদের সাথে বেয়াদবি করিস না রে বাবা, বড়দেরকে সম্মান দিস, মাথাটা নিচু করে অন্যায় হলে চলে যাইস রে বাবা, জোরে জোরে কথা বলিস না। এই বেয়াদবি করে নবীর উম্মতের খাতা থেকে নামটা কাটাইস না রে বাবা, নাম কাটাইস না, কোপরা কপাল পোড়াটারে কপাল পোড়া করিস না। এ বাবা, দুনিয়ার জিন্দেগিতে তুই আজকে যুবক, কিছুদিন পরে বৃদ্ধ হয়ে যাবি রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছিলাম, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না রে। আল্লাহ তাআলা বলেন কেন আমি সুদখোরকে ছাড় দেই জানোনি, কেন আমি ঘুষখোরকে ছাড় দেই জানোনি রে, কেন বেপরদা নারীকে আমি ছাড় দেই জানোনি, বেপরদা যুবতীকে আমি কেন ধ্বংস করি না জানোনি, কেন আমার গজব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ। আওয়াজ নাই বাবা, ঘুমিয়ে গেছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি কেন ছাড় দেই জানোনি, আমি আমার বান্দাকে অনেক ভালোবাসি রে, আমার বান্দাকে আমি গজব দিয়ে ধ্বংস করে দিতে চাই না। এ যুবক, তোরে আমি আদর করে বানাইছি রে যুবক, আমি তোর প্রতি দয়া করি, করুণা করি। এ সুদখোরেরা, ঘুষখোরেরা বিশিষ্ট ব্যবসায়ী হতে পারে না, আমি তাদেরকে ছাড় দেই রে, আমি তাদেরকে ছাড় দেই, আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করি না। কেন জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা, আমার বান্দির প্রতি আমি শ্রেষ্ঠ করুণাময় রব, যেই রব আমি আমার বান্দা বান্দিকে আদর করে বানাইছি। সুবহান।